মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। তো এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটটা কি আপনাদেরকে আমি বলে রাখছি। এটা শুধুমাত্র মহিলারা পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্টটি বা এই সেভিং সার্টিফিকেটটি করতে পারবে। তো এটির প্রচুর পরিমাণে আপনারা বেনিফিট পেতে চলেছেন। তো আপনারা যদি এটি অ্যাকাউন্টটি খোলেন তো আপনাদেরকে কি করতে হবে এবং কোথায় গিয়ে অ্যাকাউন্টটি করবেন, তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এটি ভালো লাগলে আপনারা আবেদন করবেন এবং যদি না ভালো লাগে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট হলো পোস্ট অফিসের একটি নতুন স্কিম। এই স্কিমটির সূচনা হয় 1 এপ্রিল 2023 তারিখ থেকে। কেন্দ্র সরকার শুধুমাত্র মহিলাদের কথা ভেবে সূচনা করেন। পোস্ট অফিসের এই স্কিমে মহিলারা টাকা জমা করলে মেয়াদ শেষে বিপুল পরিমাণ রিটার্ন পাবেন। 2 নম্বরে দেখুন এখানে কী বলছে, কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখুন, ভারতীয় যে কোনো প্রাপ্তবয়স্ক বিবাহ এবং অবিবাহিত মহিলারা এই পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া একজন বাচ্চা মেয়ের হয়েও তার অভিভাবক পোস্ট অফিসের এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টটি শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট হিসাবে ওপেন করতে পারবেন। এক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা পাবেন না। এই স্কিমটি শুধুমাত্র মহিলারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আবার দেখুন আমরা কি বলেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বরে টাকা জমার পরিমাণ, অর্থাৎ আপনি কত টাকা করে জমা করতে পারবেন। আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমটি টাকা জমা করতে চান তাহলে অবশ্যই আপনাকে জেনে নেওয়া দরকার যে পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমার করার সীমা কি রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্কিমে সর্বনিম্ন 1000 টাকা এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে জমা করতে পারবেন। অর্থাৎ আপনারা 2 লক্ষের বেশি টাকার উপরে আপনারা জমা করতে পারবেন না। 4 নম্বর এই অপশানটি দেখুন কি বলেছে, একসঙ্গে কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখুন এখানে কি বলছে, পোস্ট অফিসের এই স্কিমে আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন সব অ্যাকাউন্ট মিলে আপনার জমা করে টাকার পরিমাণ 2 লক্ষ টাকার নিচে হতে হবে। একের বেশি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এটি শর্ত রয়েছে। একটি অ্যাকাউন্ট খোলার 3 মাস পরে আপনি আরও একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনারা এখানে ভালোভাবে বুঝুন যে আপনারা যত খুশি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু 2 লক্ষ টাকার নিচে আপনাদেরকে থাকতে হবে। এবং যদি আপনি এই অ্যাকাউন্টে আরেকটি খুলতে চান তাহলে আপনাকে 3 মাস পুরনো বই হতে হবে বা অ্যাকাউন্ট হতে হবে। অর্থাৎ আপনারা 3 মাস পর পর এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো এবার দেখুন 5 নম্বরে কী বলেছে, তো পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিং স্কিমে বর্তমান ইন্টারেস্ট রেট হলো 7.5%। অর্থাৎ আপনাদেরকে বছরের শেষে আপনাদের আসল সমেত এটি আপনারা সুদ পেয়ে যাবেন। 6 নম্বরে দেখুন কি বলেছে, পোস্ট অফিসের এই স্কিমটি মেয়াদের সময়সীমা হলো মাত্র 2 বছর। 2 বছর পর 7.5% হিসাবে আপনি যত টাকা রাখবেন সেটি সমেত আপনার 2 বছর পর পেয়ে যাবেন। তো এবার দেখুন 7 নম্বরে আপনাদেরকে এটি ভালোভাবে বুঝে নেওয়া দরকার যে কত টাকা জমা করলে কত টাকা পাবেন। তো দেখুন কত টাকা জমা করলে কত টাকা সুদ পাবেন একটু ভালোভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখুন, আপনি যদি 10,000 টাকা ওই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে টাকা রাখেন তাহলে আপনার সুদের পরিমাণ হবে 1602 টাকা। এবং 2 বছর পর অর্থাৎ আপনাদের মেয়াদ শেষে যে টাকাটি হবে সেটি হবে আপনাদের 11,602 টাকা। এবং আপনি যদি এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে 50,000 টাকা রাখেন সেক্ষেত্রে আপনার সুদের পরিমাণ 8,011 টাকা। এবং মেয়াদ শেষে আপনার যে টাকাটি পাবেন সেটি আপনি দেখতে পাচ্ছেন 58,011 টাকা আপনি পেয়ে যাবেন। তো এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট লাস্ট 2 লক্ষ টাকা অবধি রাখতে পারবেন। আপনি যদি 2 লক্ষ টাকা রাখেন তাহলে আপনি যে সুদটি পাবেন সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 32,044 টাকা এখানে আপনারা সুদ পেয়ে যাবেন। এবং আপনার বছর শেষে যে আপনি টোটাল টাকাটি পাবেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন 2,32,044 টাকা আপনারা সুদ সমেত পেয়ে যাবেন। তো আপনারা এটি দেখতে পাচ্ছেন যে কেন্দ্র সরকার এটি মহিলাদের জন্য খুবই একটি ভালো সূচনা তৈরি করেছেন। তো অবশ্যই এই স্কিমে আপনারা আবেদন করুন এবং সর্বোচ্চ আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7.5% হিসাবে আপনাদের এখানে সুদ দেবে। তো অবশ্যই আপনারা 2 লক্ষ টাকা জমা করুন এবং 2 বছরে 32,040 টাকা আপনারা বেনিফিট পেয়ে যান। তো এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখুন।